সারা ভারতবর্ষে একটা সময় রাজারা ছিলেন। সেই রাজাদের বিলুপ্তি ঘটলে এলো জমিদার প্রথা। সেই জমিদার প্রথার বিলুপ্তি ঘটলে গণতন্ত্রের নামে এখন এসেছে নেতা প্রথা। যেসব নেতারা রয়েছে তাদেরকে অনেকেই ভগবান বলে মানতে শুরু করেছে, এবং কিছু নেতা তো এমন যাদের বক্তব্য শুনলে বোঝা যায় যে এরা বইয়ের পৃষ্ঠা পর্যন্ত ঠিকভাবে উল্টে দেখেনি। মজার বিষয় একটা জিনিস খেয়াল রাখবেন, যখন যুদ্ধ হয় বা কোনো রকম যুদ্ধ বাঁধে কোনো দেশের সাথে, দেখবেন এই যে সৈন্য যে যায় না, তারা ম্যাক্সিমামই কিন্তু গরিব ঘরের ছেলেমেয়ে, মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়ে, কোনো উচ্চবিত্ত ঘর থেকে যায় না, কোনো নেতার ঘর থেকে যায় না। আর যুদ্ধ যখন শেষ হয় তখন দেখবেন যারা উচ্চবিত্ত, যারা ব্যবসায়ী ছিল, তারা জিনিসপত্রের দাম বাড়ায়। যারা নেতা রয়েছে তারা নিজেদের কলার তুলে সেই যুদ্ধ যে জিতেছে তার ক্রেডিটটা নেবার চেষ্টা করে, কিন্তু নিচুতলার মানে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত ঘরগুলো, তারা কিন্তু তখন তাদের ছেলে মেয়েদের সমাধির সামনে বসে চোখের জল ফেলে। তফাৎটা এখানেই। মানুষকে বুঝতে হবে যে নেতা মানেই সে বিশাল কিছু নয়। আর এবারের পুজোয় তো দেখাই গেল সে নেতাদের মারপিট, ওখানে জনগণের কোনো মারপিট নয়। আপনারা ভালো একটা পুজো করেছেন, ভালো থিম করেছেন, মানুষ যাবেই, আমরা দেখতে যাব। এখনও সেটা নিয়ে, এই বিসর্জনের পরও সেটা নিয়ে কিছু না কিছু চলেই যাচ্ছে। তার মানে কি, তারা এটা ধরেই নিয়েছে যে জনগণ হচ্ছে গোমূর্খ বা আকাট মূর্খ, অতএব আমরা যা বলবো তাই শুনবো। আরে ভাই, ঝামেলার তো কোনো মানে নেই। ধর্ম নিয়ে ঝামেলা, কখনো পুজো নিয়ে ঝামেলা, কখনো কার্নিভাল নিয়ে ঝামেলা। আরে প্রতি ক্ষেত্রে ঝামেলাটার কারণটা কি? মানে নেতা হয়েছি, আমার একটা রাজনৈতিক দল আছে, আমাকে কোনো না কোনো কিছুর মধ্যে পা বাড়িয়ে ঝামেলা করতে হবে। জনগণ বোকা, আমি যা বলবো তাই শুনবে। এটা কি মানা সম্ভব? অসম্ভব হয়ে উঠছে। আস্তে আস্তে এই নেতাগিরিটাকে আমাদের বিলুপ্ত করতেই হবে। এই নেতারা দেখতে পাচ্ছি এখন আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠছে। যে জমিদার শ্রেণী ছিল, যে রাজা শ্রেণী ছিল, তাদেরকেও এটা ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। এরা তো নিজেদেরকে মোটামুটি ভগবানের দোরগোড়ায় নিয়ে চলে যাচ্ছে। ভগবানকেও ঠিক করে দেবে আস্তে আস্তে। এই ভগবানে তুমি পুজো করবে, এই ভগবান আমার পছন্দ, এই ভগবান তোমায় চালাতে হবে।